इतना बड़ा गैंग लेकर आने वाले हो হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তানিম তানি 802 ইউটিউব চ্যানেলে আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। গাইস, আজকের এই ব্লগটা একটু স্পেশালি, আর এটা হচ্ছে 2023 সালের মানে নতুন ব্লগ। হ্যাঁ, এখনও 23 সালে কোনো ব্লগ ছাড়া হয়নি, এই প্রথম ব্লগ। তো গাইস, আজকের ব্লগটা একটু অন্যরকম। তা হচ্ছে কি, আমরা ওই যে ব্যাচেলার পয়েন্টের কাবিলা ভাইয়ার সাথে আজকে দেখা করব, মানে পলাশ ভাই। তো আমাদের সাথে অবশ্যই আপনারা থাকবেন, উপভোগ করবেন, হ্যাঁ এনজয় করেন সবাই মিলে, ঠিক আছে? তো দেখতে থাকেন, আমরা চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই কেমন আছেন? আসলে অনেক ভালো আছেন। তো হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি এখন চাঁদপুর লঞ্চ ঘাটে। আমরা এখন কেবিনের ভিতরে আছি। সো গাইস, আজকের চিলটা হবে কিন্তু অন্যরকম ফিল নিয়ে। আমরা এখন কাবিলা ভাইয়ের সাথে মিট করতে যাইতেছি, আমাদের ব্যাচেলার পয়েন্ট নাট্য জগতের একজন সেরা ইউটিউবার এবং ভালো নাট্য জগতের বিনোদন দেওয়ার মতো একজন ব্যক্তিত্ব। আমরা ওনার সাথে মিট করতে যাইতেছি গাইজ। আজকে নিজের কাছে অনেক প্রাউড ফিল মনে হচ্ছে এবং আনন্দিত মনে হচ্ছে। সো গাইজ, আমরা কাবিলা ভাইয়ের সাথে মিট করার পরে ওনার সাথে কিছু ছবি শর্ট যতগুলো আমরা নেই ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমরা শেয়ার করবো এবং ব্লগের মাধ্যমে শেয়ার করব। আপনারা এগুলো দেখবেন ইনশাল্লাহ। দেখা হবে পরের স্টেপে, পরের ভিডিওতে। আন্দামান কোনায় আছি, চাঁদপুর লঞ্চ ঘাটে। তারপর গাইস হাঁটি হাঁটি পা পা করে চলে আসলাম লঞ্চের পিছন সাইডে। কি সুন্দর দৃশ্য, ঢেউগুলা দেখতে এসেছি এবং পাশ থেকে আমার বন্ধুরা বলতেছে ওয়াও নাইস, আমাকে বলতেছে একটা পোস্ট নেওয়ার জন্য। তো পাশ থেকে আমি একটা হাসি দিয়ে চুল ধরে একটা পোস্ট নিলাম। তারপরে আস্তে আস্তে সুন্দর করে চলে গেলাম কেবিনে। আমরা আজকে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমরা এখন চাঁদপুর লঞ্চের ভিতরে কেবিনে আছি। তো আমাদের জন্য দোয়া করবেন যেন সুন্দর মতো আমরা আপনাদের মাঝে চলে আসতে পারি। আমরা এখন কেবিনের ভিতরে আছি। আমাদের সাথে হচ্ছে পরিচয় করে দিচ্ছি সবাইকে, খালেদ ভাই একজন ইউটিউবার আমাদের মাঝে আছে, তানিম। আর আপনাদের সামনে এখন হাজির হয়েছে আমি। তো ইনশাল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হচ্ছে কাবিলা ভাইয়ের মিট আপে। সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। সো এভরিওয়ান, আল্লাহ হাফেজ, বাই।
তো এভাবে যেতে যেতে আজান দিয়ে দিল, আস্তে আস্তে ভোর হতে শুরু করলো আর গাড়ি ঘোড়ারও আস্তে আস্তে প্রভাব বাড়তে শুরু করলো। তো এখন আমরা চলে যাব পল্টনে, সেখানে গিয়ে সকাল পর্যন্ত ওয়েট করব, একটা ফ্রেন্ডের বাসায় একটু রেস্ট নিব। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো এভাবে সকাল হয়ে যায় আর একটু রেস্ট নেওয়ার পরে আমরা উঠি, বের হই। তখন বাজে সকাল 9টা। তো আমরা বের হয়ে মেট্রো রেলের উদ্দেশ্যে আগারগাঁয়ে চলে যাচ্ছি। তো আগারগাঁয়ের যে একটা ব্লগ শ্যুট করেছি সেটা আমি আমার নেক্সট ব্লগে দিব। আজকে শুধু আমার এই ব্লগটা কাবিলা ভাই পলাশ ভাইয়ার বার্থডে টুগেদার অনুষ্ঠানের সকল ভিডিও এখানে, ঠিক আছে? মেট্রো রেলে ঘোরার পর আমরা একটা উবার নিলাম, উবার নিয়ে চলে যাচ্ছি ধানমন্ডির উদ্দেশ্যে, 10 নম্বর রোড মেরিটেজ রেস্টুরেন্টে। গাইস, আপনারা দেখছেন যে একটু আগে আমাদেরকে সার্জেন্ট দাঁড়া করালো। আসলে গাড়ির মধ্যে আমরা 5 জন উঠছিলাম, এই জন্য তিনি আমাদেরকে মামলা দিয়েছে গাড়িটি। তো উনি হচ্ছে আগারগাঁও থানার সার্জেন্ট খালেদ। ওনার নাম কি? আজাদ। তো উনি আমরা 5 জন উঠছিলাম, তাই আমাদের গাড়ি সাময়িক একটা মামলা দেয়। তো আমরা যে একটি উবারের কারে উঠেছিলাম, তো সেটি 5 জন উঠার কারণে ড্রাইভারকে একটি মামলা করে, যার কারণে গাড়িটি ছাড়ছিল না। তো আমরা ওইটা থেকে নেমে গিয়ে একটি সিএনজিতে উঠি। তো এখন চলে যাচ্ছি সোজা আমরা ধানমন্ডি 10 নম্বর রোডে। তো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে একদম মেরিটেজ রেস্টুরেন্টের সামনে। গাইস, আমরা চলে আসছি মেরিটেজ রেস্টুরেন্টের একদম নিচে। তো আমরা ওয়েট করছি, আমাদের কিছু ফ্রেন্ডরা আসছিল, তো তাদের জন্য দাঁড়িয়েছিলাম। দেন ওরা চলে আসছে লিফটের জন্য, এবার অপেক্ষা। উঠে গেলাম লিফটে, দেন একদম ভিতরে প্রবেশ করলাম। তো চারিদিকে সব মানুষ আর মানুষ, সব পলাশ ভাইয়ার গেস্ট, ফ্যান্স, ফলোয়ার সবাই একসাথে হলাম আমরা। এখন আমাদেরকে পলাশ ভাইয়ের গেট টুগেদার টি-শার্ট দিচ্ছে পরার জন্য।
শুরু হয়ে গেল লাঞ্চ বুক খাবার। তো সবাই লাইনে লাইনে দাঁড়িয়ে নিজের খাবার নিজে বেড়ে নিচ্ছে। তো আমিও যাচ্ছি, দেখতে থাকুন। অলমোস্ট কাবিলা ভাইয়ের এই টি শার্টটি আমাদেরকে দিয়ে দিল। ঠিক আছে, এই যে জিয়াউল হক পলাশ ফ্রেন্ডস ক্লাব, জিয়াউল হক ফ্রেন্ডস ক্লাব। তো আমি এখন এটি গায়ে দিব। তো খুলি, আনবক্সিং। অলমোস্ট গায়ে দেওয়া শেষ, এবার লাঞ্চ বুক রেডি। তো এখন আমরা খাবো, দেন আবার নিব এখান থেকে। তো এই যে খালেদ ভাইয়া, জাহিদ ভাই একটা হাই দেন ভাই। তো খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে, আপনারাও খান, আমরাও খাই। আমাদের দুই ভাই দেখেন কি কামটা ঘটাইছে কি, আল্লাহ সানি এত খাওয়ার কেমনে মামা? ভিডিও নিত, হাই রি সানি। Oh no, Khaled. ব্যাচেলার পয়েন্টের কাবিলা ভাই, আই মিন পলাশ ভাই খাইছে কিন্তু পথ চিনতে পারতেছে না, বুঝছো? হ্যাঁ, আগায় চলে গেছে। পলাশ ভাই চলে আসছে। গাইস পলাশ ভাই চলে আসছে, সবাই দেখছে। পলাশ ভাই চলে আসছে গাইস। পলাশ ভাই কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করবে। মামা ওকে শেয়ার দে।
ইনশাআল্লাহ। ভিডিও করে আই করি লং করি না তুমি এটা তো করলো আরে রাজু ভাই কি অবস্থা ভাই? কাবিলা ভাইয়ের গেট টুগেদারে আমরা সবাই আছি, আমাদের সাথে আছে ইউটিউবার খালেদ ভাই। হ্যাঁ আচ্ছা সবাই অনেক হ্যাপি আজকে। আর কিছু বলেন? না আর কিছু বলার নাই, পরে বলবো ইনশাআল্লাহ। ওকে পিছিয়ে বসে যান, পিছিয়ে বসে যান। আসলে ভয় লাগে যে বয়স বাইরে গেল আর কি। একটা একটু 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 মানে ভয় কাজ করে, মনে হচ্ছে যে যতদিন যাচ্ছে সময় কমে যাচ্ছে এরকম মনে হচ্ছে। যাই হোক, আমার প্রত্যেক বছর জন্মদিনে আপনারা সবাই কষ্ট করে আসেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আমরা কিছুদিন আগে আপনারা তো দেখছেন রিল্যাক্স শুটিং শেষ করছেন, হোটেল রিল্যাক্সের শুটিং শেষ করছি। এর মধ্যে আমার আবার একটা নাকে ছোটোখাটো একটা অপারেশন হয়েছে, আমার আছে উঠছিল, তো সেগুলো একটু কাটছাট করছি, শারীরিকভাবে একটু অসুস্থ। তারপরে যে আজকে সবাইকে দেখে ভালো লাগতেছে, আপনারা তো আসলে দিন শেষে প্রাণ শক্তি, তো আপনাদের সবার জন্য আসলে আমার পক্ষ থেকে একটা নতজানু শ্রদ্ধা। আমি আসলে এত বড় কেউ হয়েছে কিনা, যার কারণে আসলে এত মানুষ মানে আমার জন্মদিনের জন্য তাদের ব্যক্তিগত অনেক কাজ ছেড়ে অনেক স্যাক্রিফাইস করে তারা আসছেন। এত বড় কেউ আমি এত হতে পারছি কিনা আমি আসলে জানি না। তবে আপনারা যারা আসছেন কষ্ট করেন, তাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। এবং আপনারা আমাদের কাজগুলো দেখতেছেন, এবং আপনারা কাজগুলো দেখছেন বিধায় আজকে আল্লাহ পাক আমাকে এই জায়গাটাতে আনছে। সো এটা কৃতিত্ব শুধু আমার একটা না, এটা আপনাদেরও। এই কৃতিত্ব আপনাদেরও। প্রত্যেক বছর গেট টুগেদারটা এই কারণেই করি যে সারা বছর অনেকে আমাকে কমেন্টসে অনেক প্রশ্ন করে, যেটা উত্তর আমার কমেন্টসে দিতে হয়। তো এবার মনে হচ্ছে সামনাসামনি সুযোগ পাওয়া যায় অনেকের প্রশ্ন এবং অনেক গুরুত্ব সরাসরি দেওয়া। আমি মনে করি একটা মাইক যদি এখানে দেওয়া যায় কাউকে, আপনাদের আজকে আপনাদের সাথে আমি আড্ডা দিব, আপনাদের অনেক প্রশ্ন আমি শুনতে চাই এবং সেটার উত্তর আমি দিতে চাই। চাই আপনাদের সাথে একটা আড্ডা হবে। ভাইয়া তোমরা সামনে যারা আছো একটু যদি সরে যাও, তাহলে আমি ওদের সাথে একটু কানেকশন করতে পারবো। আজকে আমি একটা মানুষকে দেখে খুব খুশি হয়েছি, আমার পছন্দের একটা মানুষ ইমন ভাই। ইমন ভাইয়ের জন্য একটা হাততালি সবার। আমাদের দেশে জার্নালিস্ট আমাদের পছন্দ, তার মধ্যে আমার মানে ব্যক্তিগত পছন্দের একটা মানুষ আছে ইমন ভাই। ইমন ভাই থ্যাংকস, তুমি আসছো, ধন্যবাদ তোমাকে ভাইয়া। আমি কি মাইক গেছে তো কারো কাছে? জি, মাইক এখন আমার কাছে। আমি মোরা আমেরিকা থেকে এসেছি। আপনি খুবই ফেমাস আমেরিকাতে, আমার খুবই ভালো লাগতেছে। আমার হাতে আসতে পারিনি, বাট একটা কুইক কোশ্চেন করতে চাই। বি অনেস্ট, আই নো ইউ আর আ লায়ার, বাট বি অনেস্ট। আচ্ছা, ইন রিয়েল লাইফ, যদি রোকেয়া আর ইলা থাকে আপনার জীবনে, রিয়েল লাইফ, বি অনেস্ট, কাকে আপনি পিক করবেন অ্যাজ এ পার্মানেন্ট পার্টনার? অবশ্যই রোকেয়া। You are a bigamist. That's not right. But I'm happy আপনি যে একটা honest answer দিয়েছেন। হ্যাঁ, কারণ You're the luckiest one. হ্যাঁ অবশ্যই। But এবার জন্য অনেক না, এবার জন্য কষ্ট হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কাবিলার শুরু থেকে এই পর্যন্ত ওর যে স্যাক্রিফাইস যা কিছু আছে সবকিছু আসলে রোকেয়ার জন্য। আর ইভার সাথে কাবিলা যে ঘটনাটা ঘটছে, এটার জন্য আপনি যদি কাবিলাকে দায়ী করেন, তার জন্য অন্য দায়ী কিন্তু আমার ইভাও, বিকজ কাবিলা কখনো থিঙ্কই করে নাই যে ইভা এতটা সিরিয়াস হয়ে যাবে ভেতর ভেতর। বাট কাবিলা এটাকে জোক হিসাবে নিল, ইভা কিন্তু সিরিয়াসলি নিয়েছে বিকজ শি ইজ এ ট্রু লাভ। তাহলে অবশ্যই এটা আমি স্বীকার করি, কিন্তু আরেকটা কথা হচ্ছে এই যে যত মেয়েরা ভিতরে ভিতরে ভালোবাসে কিন্তু মুখ দিয়ে বলে না, এটা এটা একটা শাস্তি ব্যাপার। আমার কাছে মনে হয় রিয়েল ভালোবাসা। না, অবশ্যই পার্টনার সেটা বুঝে নিবে ভিতরে কি আছে। না, অবশ্যই আমি আপনার কথা একমত। আর আমি হ্যাপি যে আপনি একটা অনেস্ট অ্যানসার দিয়েছেন। আমি লাভ।
থ্যাংক ইউ আমি একটা ছোট গল্প শেয়ার করি। আমার এলাকায় নাখলপাড়ায় আমার এসএসসির পরে আমাদের পাশের বাসার একটা মেয়েকে আমি অসম্ভব পছন্দ করতাম, এবং মেয়েটা আমার একটা ছিল মনে হচ্ছে যে হুমায়ুন আহমেদের কোনো একটা চরিত্রের মতো। এই শুক্রবারের এরকম একটা দুপুরে দেখতাম বই পড়তো, বারান্দায় এসে কফি টফি খাইতো, খুব স্নিগ্ধ একটা মেয়ে ছিল। তো ওকে আমি এত দেখতাম ওর বারান্দার নিচে দাঁড়ায়, কিন্তু ও কখনো আমার পাত্তা কিছুই দেয়নি। এই করোনার টাইমে এসে আমি দেখলাম যে হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে টেক্সট এবং বাইরের একটা নাম্বার। তখন আমাকে বলতেছে যে আপনি কি আমাকে চিনতে পারছেন? তা আমি দেখলাম প্রোফাইল থেকে গোলাপ ফুলের ছবি দেওয়া, তো আমি চিনতে পারতেছি না। আমি কি আপনার প্রোফাইল থেকে গোলাপ ফুল? পরে উনি আমার ছবি পাঠালেন, আমি হঠাৎ করে দেখেছি না আরে এটা তো আপনাকে তো আমি অনেক আগে থেকে দেখতাম। পরে বললাম হ্যাঁ আমি আপনাকে পছন্দ করতাম, কিন্তু কখনো বলি না, কিন্তু এখন খারাপ লাগতেছে কেন বললাম না। তো আমার কাছে মনে হয়েছে মেয়েরা যারা আছেন তারা ধরনের কষ্টটা ছেলেদেরকে দিবেন না, পরে আমার রূপের মতো কষ্ট পাইতে হবে আপনাদেরকে। থ্যাংক ইউ আপু, আপনি এত দূর থেকে আসছেন, অনেক খুশি হয়েছি। এবং আমার আম্মা খুব খুশি হয় যখন দেখে যে মায়েরা বাবারা আমার ফ্যান, তখন আমার আম্মা খুব খুশি হয়। কারণ আমার আম্মা, আমি যখন ম্যাট্রিক ফেল করছিলাম আমার আম্মা মোটামুটি আমাকে বাচ্চাকে খাতে ফেলে দিছে, বলছে আমার এই একটা মাত্র ছেলেকে দিয়ে কিছুই হবে না। কিন্তু যখন দেখছি যে আমি কাজ টাজ করতেছি, অনেকে ভালোবাসতেছে, তখন আমার আম্মা সবচেয়ে বেশি প্রাউড ফিল করে। ধন্যবাদ আপনাদেরকে। দাও ফোনটা দাও, তাহলে গ্রুপে ঢুকে লাইভে ঢুকে দাও। আচ্ছা দাও, একটু দিলে লাগাই দিই, শেষ লাগাই দিলে ভালো। ভিডিও করতেছে, সামনে থেকে ভালো পান না, কোশ্চেনটা নিয়ে আপনার সামনে চলে আবার ঘুরে যায়। ভোকালে একটু রিভাব দিতে বলেন, ভোকালে একটু রিভাব দেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার নাম কিন্তু কাজী রোকেয়া ইয়াসমিন শম্পা। নাটকে কাবিলার পরিচয় পাওয়ার পর থেকে প্রতি বছর ফেব্রুয়ারির 3 তারিখ রোকেয়ার কাবিলার বার্থডে রোকেয়া সেলিব্রেট করে। এখন আমার মানে রিয়াল কাবিলার কাছে আমার কোশ্চেন, নাটকে আমরা কাবিলাকে যেভাবে দেখেছি রোকেয়ার জন্য যে এতটা ক্রেজি, রিয়াল লাইফে সে কেমন অ্যাজ এ প্রেমিক হিসেবে? ভোকালটা দেন।
হ্যালো, ধন্যবাদ রকি আপু এত সুন্দর প্রশ্ন করার জন্য। আর প্রেমিক হিসাবে আমি কেমন সেটা তো আসলে আমার প্রেমিকা বলতে পারবে। এখন তো আমার বউ, আমার প্রেমিকা এখন আমার বউ হয়েছে। সো ওর কথা হচ্ছে যে আচ্ছা তুমি তো রিয়েল লাইফে এমন না, তাহলে স্ক্রিনে এরকম চাউরামি কেমন করো? তো ও একটু জার খায় আর কি যখন আমার সাথে থাকে, কারণ ওর সাথে আমি যতক্ষণ থাকি বা ও যত বছর ধরে আমাকে চেনে, আমার ব্যক্তিগত জীবন এবং স্ক্রিনের কাবিলা এটা আসলে পুরোটাই আকাশ পাতাল। সো ও সবসময় আমাকে একটু শান্তশিষ্ট বলেই জানে। আর কাবিলাকে মানুষ যেটা দেখে ও একটু দুরন্ত, একটু অস্থির, একটু দুষ্ট প্রকৃতির, কিন্তু ব্যক্তিগত জীবন আমি একদমই সেটা না। আচ্ছা, ধন্যবাদ। তবে আমার মনে হয় ক্যারেক্টারে আমরা যে কাবিলাকে দেখি সব মেয়ে মনে হয় এরকমই পছন্দ করে, এরকম অস্থির কাবিলাকে সবাই পছন্দ করে। আমার মনে হয় এরকম কাবিলা সবার জীবনে আসা উচিত। দেখা যাক কি হয়। আমার মনে হয় এখানে আমার মতো, আমি তো রোকেয়া, আমার মতো আরো যারা আছে সবার বুকে হয়তো এখন চিনচিন শুরু হয়ে গেছে। না, এখন দেখা গেছে যে আপনার বয়ফ্রেন্ডও যদি আবার কাবিলার মতো আচরণ করে, 2 দিন পরে আপনারও ভালো লাগবে না, বলবে যে তুমি এরকম করতেছো কেন? কারণ কয়েকদিন পর যদি আবার ইভার কাছে যায় তখন আপনি আবার মেনে নেবেন না এটা। না না, ওরকম ইভার পর যে যাবই না, প্রকাশ করতে হবে, প্রচুর প্রকাশ করতে হবে, ভিতরে রাখা যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। তাই এটা আমি মনে করি আপুর মতো সবাই, আপনার অন্যরা যারা আপু আছেন সবাই মেনে নিয়ে ব্যাপারটা। আচ্ছা ভাই, আমি আরেকটু একটা মানে নিউজ শেয়ার করতে চাই। রিসেন্টলি আমার এক ক্লোজ ফ্রেন্ডের বেবি 1 বছর 3 মাস, তো তার ব্লাড ক্যান্সার। আমার যশোরেরই পাশে, প্লাস আমরা যে এসএসসি 10-12 ব্যাচের, হ্যাঁ আমরা ঢাকায় একসাথে থাকি। তো আমাদের স্বনামধন্য আরেকজন আছে তৌসিফ ভাইয়া, তার ভেরিফাইড পেজ থেকে অলরেডি শেয়ার করছে। তো আমি ভাইয়াকে মানে রিকোয়েস্ট করব ভাইয়া যেন বেবিটার নিউজটা আর কি শেয়ার করে। খুব বেশি খারাপ পজিশন তার না, 4-5 লাখ হলে অলমোস্ট হয়ে যেত। আচ্ছা। হ্যাঁ, ওরা কভার করতে পারতো, বাট ব্লাড ক্যান্সার 20-25-এ চলে গেছে এবং 70 থেকে 75% ছড়াই গেছে অলরেডি। হ্যাঁ, বোন মেরুতে ওর ক্যান্সারটা। তো ইন্ডিয়ার প্রসেসিং চলতেছে, ওখানে যে কেমো দিতে হবে। বাংলাদেশে এখানে শুরু করবে, আবার ওখানে যে দিবে, মানে ব্যালেন্স করতে পারবে না। ছোট বাচ্চা, বড়রাই হচ্ছে টলারেট করতে পারে না। তো আমি এখানে যারা আছে সবাইকে রিকোয়েস্ট করব, প্লাস ভাইয়া আপনাকে রিকোয়েস্ট করব যে একটু শেয়ার করে দেন, এবং যার যার সাধ্য মতো যদি কোনো হেল্প করতে চায় খুশি হব। ধন্যবাদ আপু আপনার এই কনসার্নটার জন্য, এবং আপনারা অনেকে হয়তো জেনে ইমন থাকবেন। ভাইয়াকে রিসেন্টলি বলছে আপনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন, ভাইয়া হয়তো মানে পৌঁছাতে পারে নাই, বলছে আসছেন আপু সরাসরি ভাইয়াকে বলবেন, ইনশাআল্লাহ একটা ভালো ফিডব্যাক পাবেন। এতটুকু ভরসা ভাইয়ার উপরে করতেছি, বাকিটা আল্লাহ ভরসা আর ভাইয়ার ইচ্ছা। থ্যাংক ইউ আপু। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন আমার নিজের একটা ব্যক্তিগত ফাউন্ডেশন আছে, ডাকবাক্স ফাউন্ডেশন। এটার জন্য আমরা রেগুলার কাজ করে থাকি। সো আপনি যেটা আমাকে বলেছেন আমরা এটা অবশ্যই আমাদের অবগতির মধ্যে রাখবো, এবং আমাদের সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে এটা আমরা শেয়ার করব। এবং আমি আজকে আমার প্রোগ্রাম মাধ্যমে ঘোষণা দিচ্ছি, আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি বাচ্চাটার জন্য 1 লক্ষ টাকা দিব। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ। আমি আসলে প্রকাশ করতে পারতেছি না, মানে এতটুকু মানে এক্সপেকটেশন ছিল না। থ্যাংক ইউ সো মাচ। আর আমার কাছে চাইলে সব ডকুমেন্টস আমার কাছে আছে, আমি ভাইয়াকে হোয়াটসঅ্যাপে অলরেডি দিয়ে দিছি বাচ্চাটা রিপোর্ট। সমস্যা নেই, আপনাদেরকে দিয়ে দেন, আমার ডাকবাক্সের টিম আপনার সাথে কথা বলে নেবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এই তোমরা খাওয়া দাওয়া করছো নাকি সবাই? কথা বলো। একটু সামনে আসেন ভাই, একটু সামনে আসেন। এই যে লাইন একটা এই জায়গায় দাঁড়ান, এই জায়গায় দাঁড়াতে পারছেন আপনি আরে ইসলাম করা দরকার নাই, হইছে ইসলাম করা দরকার নাই। হ্যালো, হ্যাঁ ভাইয়া, আমাকে আপনার ভাই বানায় দেন, আমার এটা রিকোয়েস্ট। কারণ আমি যখনই ভার্সিটিতে যাই
সবাই আমার কেউ না কেউ বলে তোর কাবিলার মতো লাগে, কাবিলার মতো লাগে। মানে যে জায়গায় যে একটা বিব্রতকর অবস্থা, রোকে কেমন আছে, রোকে দেখতে কেমন, মানে আপনার প্রশ্নগুলো আমারে করে সবসময়। এর জন্য আমি সবসময় একটা বিব্রতকর পরিস্থিতি পড়ি যেখানে যাই। ভালো তো, তাহলে আমি যদি শুটিং যাই তার মানে তুই শুটিংটা করে দিও। কেউ জিজ্ঞেস করে যে পলাশ ভাই মানে তোমার কি কিছু হয় কিনা, আত্মীয় হয় কিনা, মানে আমি বলতে পারি না। আপনি পার্মানেন্টলি আমরা আত্মীয় বানাই নেন, যাতে আমি একটু পার্মানেন্টলি কিছু একটা বলতে পারি। পারমানেন্ট বানানো লাগবে না ভাই, তুমি আমার ভাই। এই যে আজকে যারা আছেন সবাই আপনারা সাক্ষী আছেন, এই যে এই ছেলেটা আমার ভাই, ঠিক আছে? ভালো থাকো। সামনে আসতে হবে। কোশ্চেন আনসার সাউন্ড পাওয়া যাচ্ছে, কিন্তু কোশ্চেনের সময় এডিটিং সাউন্ড পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভাইয়া আমার একটা প্রশ্ন হইতেছে, আমরা জানি আপনার নাম জিয়াউল হক পলাশ, কিন্তু এই ব্যাচেলার পয়েন্ট নাটকের কারণে আপনার নামটা কিন্তু এখন ম্যাক্সিমাম লোকই জানে কাবিলা। হ্যাঁ, এই জিনিসটাকে আপনি উপভোগ করেন নাকি আপনার কষ্ট? যেমন আজকে সকালে একটা ঘটনা, আমি বাসা থেকে বেরোইতেছি, তো বাসার গলিতে চার দোকানে গেলাম চা খাইতে। তো এই চালা পরিচিত আমার, তো এই সাইজা মেজে কই যাস? আমি বললাম ভাই পলাশের বার্থডেতে ওখানে যেতেছি ধানমন্ডি। তো পলাশ মানে কোন পলাশ? আমি বললাম যে নাটক করে। কয় দেখি, দেখাইলাম, দেখানো দাঁত বেড়া, এটা তো কাবিলা। কি যে একটা অবস্থা। আমি বললাম ঠিক আছে, এটা কাবিলাই, আমি কাবিলা ভাইয়ের বার্থডেতে যাইতেছি, ঠিক আছে। তো এইটাকে আপনি উপভোগ করেন নাকি আপনার কোনো খারাপ লাগা আছে? অবশ্যই উপভোগ করি, কারণ হচ্ছে দেখেন আপনার আমি যে মুহূর্তে এখন কথা বলতেছি, এই দুপুরের বেলায় বাংলাদেশের 30টা টিভি চ্যানেলে ধরেন 30টা সিরিয়াল চলতেছে, আপনি কোনোটা দেখতেছেন? না। কোনটা চরিত্র নাম মনে রাখতে পারবেন? না, জি না। তো মানুষ এত কাজ, এত কন্টেন্ট, এত কিছুর ভিড়ে একটা চরিত্র মনের মধ্যে গেঁথে রেখে ওই চরিত্রের নাম আমাকে ডাকে। এইটা এর থেকে গর্ব মনে হয় আমার আর কিছু হইতে পারে না। আপনারা কি বলেন? ভাইয়া ধন্যবাদ। এবং আমি এইটা প্রায়শই এই উত্তরটা দিই আমি সবসময়, যে একটা চরিত্র মানুষ মনের মধ্যে কতটা গেঁথে রাখতে পারলে ওই চরিত্রের নাম ধরে আমাকে ডাকে। কারণ আমি তখন মনে করি যে এটা চরিত্রের সার্থকতা। জিয়াউল হক পলাশের সার্থকতা কিন্তু জানি না, এটা হচ্ছে অভিনেতা পলাশের সার্থকতা, যে তার চরিত্রটা দিয়ে সে মানুষের মনে ওই নাম দিয়ে জায়গা করে রাখতে পারছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম। কি নাম তোমার? আমার নাম হচ্ছে অনেক। অনেক। আচ্ছা, কোথা থেকে আসছো? আমি নারায়ণগঞ্জ পাগলা এলাকা থেকে। নারায়ণগঞ্জ পাগলা? জি। আচ্ছা, বলো। ভাইয়া আমি চাচ্ছি আপনার মাধ্যমে আমার মহল্লার মধ্যে ভালোবাসা ছড়াই দিতে। এটা কিভাবে সম্ভব বলো, তুমি বলো। আপনি খালি বলবেন যে মানে মানে আসলে আমি এখন খুব এক্সাইটেড, তো মানে কথা বলতে পারতেছি না। দেলপাড়ার সবাইকে আমার তরফ থেকে ভালোবাসার শুভেচ্ছা। জি। মোবাইলে ভিডিও করে আমি বলি। আচ্ছা, নারায়ণগঞ্জের দেলপাড়ার সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তোমার নাম কি? অনেক। অনেক অনেক অনেকের পক্ষ থেকে রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? ভাই আমার নাম মোহাম্মদ রাইয়ান হোসেন। আমি খুলনা থেকে আসছি, কালকে রাত্রে রওনা দিয়ে আসছি, অনেক কষ্টে আসছি। আহারে ভাই আমি আসছিলাম, আপনার সাথে দেখা করার অনেক শখ ছিল, অনেক ইচ্ছা ছিল, আজকে পূরণ হয়েছে। আপনার সাথে দেখে আমার মন আর কি ভাই এত এক্সাইটেড, আমি কিছু বলতে পারতাছি না। আচ্ছা ভাই একটা কথা ছিল, আপনার শুভ ভাই যদি আজকে আসতে তাহলে আরেকটু ভালো হইতো। তারা কেউ আসে না আর কি, ব্যাচেলার পয়েন্টের কোনো টিম মেম্বার।
শিমুল ভাই আমাদের শিমুল হচ্ছে ফেনীতে গেছে। শিমুল প্রত্যেক বছর উপস্থিত থাকে, কিন্তু আমার এই ভাইটা ফেনীতে আছে এখন বর্তমানে, ওর ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে। যেহেতু আমরা টানা হোটেল ডিলাক্সে শুটিং করছি, তো আমরা টানা 3 মাস কেউ আসলে ফ্যামিলির মধ্যে ছিলাম না বলতে গেলে। সো শিমুল এখন ফেনীতে আছে। আর মিশু ভাইও আসতে পারতো, বাট তাদের তো শুটিং এর শিডিউল থাকে, দ্যাটস তারা আসলে আসতে পারে নাই। কিন্তু আমাকে সে ফোনে জানাইছে, শুভেচ্ছা জানাইছে। ভাইয়া ছাব্বির ভাই, উনি মিশু সাব্বির ভাই, শুভ ভাই আমাদের, বুঝছো? পাশা ভাই, পাশা তো কাশিমপুর। ভাই আবু ভাই, আবু ভাই, আবু ভাইও শুটিং এ সবাই ব্যস্ত, আমি ছাড়া সবাই ব্যস্ত মোটামুটি। আতামিয়ারও খবরদার আমার সামলাই না। যারা প্রশ্ন করবেন তারা এক এক করে সামনে আসেন। আপনারা পিছিয়ে বসে যান, স্পেসটা করে দেন। শুনতেছেন? যে ভাই আমি নোয়াখালী থেকে এসেছি। ও নোয়াখালী থেকে? আরে এটা আমার দেশি না। আমরা বলো। ভাইয়া আমার কথাটা নোয়াখালী ভাষায় প্রকাশ করবেন। ওকে ওকে, বলো বলো। আমি নোয়াখালীর টপিক নিয়ে বলতেছি আপনাদের। মানে আপনাকে সাধারণ বাংলা ভাষার চেয়ে আমার কাছে নোয়াখালীর ভাষা বেশি কমফোর্টেবল মনে হয়। ওকে। আর আপনার কাছে আপনার নোয়াখালীর ভাষাটা আমার কাছে খুব ভালো লাগে পার্সোনালি। জানি না অন্যান্যদের কাছে কেমন লাগে। ওকে। তো আপনি প্রপার বাংলা ভাষাটা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি নোয়াখালী ভাষাটা বেশি ভালো লাগে? আমি যতক্ষণ বাসায় থাকি আমি আসলে নোয়াখালী ভাষায় কথা বলি, কারণ আমার আব্বা নোয়াখালী, আমার আম্মা নোয়াখালী। তাদের সাথে আসলে শুদ্ধ ভাষায় কথা বলার কোনো উপায়ই নেই। শুদ্ধ ভাষায় কথা বলতে তারা বরং আমার মনে করে আমি পরপর কেউ। তো এটা ছোটবেলা থেকে আমার বাসা প্র্যাকটিসটাই হচ্ছে নোয়াখালীতে কথা বলার। আর যখন বাসা থেকে বের হই, যখন স্ক্রিনে যাই বা অন্যান্য কোনো কাজের মধ্যে যাই, তখন আসলে কাজের পরিবেশ অনুযায়ী আমাকে আসলে ওইভাবে কথা বলতে হয়। কিন্তু নোয়াখালী তো আমার প্রাণের ভাষা, বাংলা ভাষা আমার প্রাণের ভাষা, দুইটাই আসলে একই ভাষা। তো দুইটাতেই কথা বলতে কমফোর্ট লাগে, কিন্তু নোয়াখালীতে কথা বলতে একটু বেশি ভালো লাগে। আমি এটাই আশা করছি আপনার কাছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সবাই শুনতে পাচ্ছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে আন্টি, আপনাকে সবাই দেখতে পাচ্ছে, দেখেন। আমাদের একজন আন্টি, তিনি অপারেশন করতে গেছে ইন্ডিয়াতে। ও বেড়াতে, আচ্ছা আচ্ছা, বেড়াতে গেছে। এই তোমার নানু নাকি? তোমার নানুকে হ্যালো বলো, হ্যালো বলো। আপনার নাতনি আজকে বাকরুদ্ধ। দেখা হবে, দেখা হবে, ভালো থাকবেন। আমার নাম মোহাম্মদ সাইদুল। তো আমার একটা প্রশ্ন ছিল যে ব্যাচেলর পয়েন্টের আমরা জানি রোকেয়া কাবিলার, তো রোকেয়া কি আমরা কি কোনোদিন ব্যাচেলর পয়েন্টের পর্দা দেখতে পাবো? রোকেয়াকে অবশ্যই দেখা যাবে, কিন্তু সেটা ডিরেক্টর ভালো বলতে পারবে আসলে। তো চান্স আছে দেখা? কারণ আমরা রোকেয়ার বেস্ট অপশন এখন পর্যন্ত পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, হ্যাপি বার্থডে কাবিলা ভাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বলো। হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আপনাকে যে কথা বলতে চাই, মানে আমার আপনার প্রতি অনেক ভালোবাসা শ্রদ্ধা রইল। আমার ভাইয়া, বড় ভাই মিনাজ ভাইয়া প্রথমত আপনি নাটক করতেন, দেখতাম আপনাকে ফেসবুকে, ইউটিউবে। তখন আমি আপনাকে চিনতাম না, তখন আমার ভাইয়া দেখতাম বাসার মধ্যে কানে হেডফোন লাগাই আপনার নাটক দেখতো। তখন একদিন আমার ভাইয়া বলতেছে, নাটক দেখে দেখবি নি, দেখ তোর অনেক ভালো লাগবে।
আমার ভাই আমিনাজ ভাই বড় ভাবে বলতেছে। তখন আপনার একটা ব্যাচেলর পয়েন্ট নাটক আমি দেখলাম, সিজন মনে হয় 52 কি 53 হবে। তখন থেকে ভাই আমাকে যখন আপনার নাটকগুলো দেখিতেছে, মানে আস্তে আস্তে আপনার নাটকগুলো ভাই আমার কাছে এমন ভালো লেগে যায়। তারপরে আমি রোজ ভাইয়ের সাথে, ভাইয়া যখন ডিউটি থেকে আসে স্যার, ঝাড়কি থেকে আসে স্যার, তখন আমি ভাইয়ের সাথে বসে বসে আপনার নাটকগুলো ভাইয়া দেখি। তখন থেকে ভাইয়া মানে আপনার প্রতি মানে এরকম একটা ভাই ভালোবাসা হলো, মানে আপনার প্রতি দেখার আমাকে মানে অনেক শখ ছিল ভাইয়া। তো ওই আজকে এই শখটা মনে হয় ভাই আমার পূর্ণ হলো ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়ার জন্য সবাই একটা হাততালি দিও। ধন্যবাদ ভাই। আপনার যে গল্পটা, এই গল্পটা আসলে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা মানুষের গল্প এরকম। আমি অনেক হাজবেন্ড ওয়াইফ, যে আমার হাজবেন্ড তো কানের মধ্যে এরকম হেডফোন লাগায় আপনাদের গান মানে ব্যাচেলর নাটক দেখে। আমার হাজবেন্ডও বলতেছে ভাই যখন ঝগড়া লাগে তখন আমার বউ রুমে গিয়ে ব্যাচেলর ব্যান্ডের নাটক দেখে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা আপনার মতো করে আচ্ছা তো সবাইকে একটু বসবা একটু। আমি তোমাদের একটা আজকে একটা নতুন ভেঞ্চারের সাথে পরিচয় করে দিতে চাই। তোমরা একটু সময় দিলে তোমাদের সামনে আজকে একটা নতুন জিনিস উত্থাপন করবো। তোমরা যদি একটু ফিজিক্যাল ভাবে যদি বসো। আমি কি এটাকে হ্যাঁ বলো বলো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি রাজু সন্দীপ থেকে। ও সন্দীপ বলো। জি, আমি প্রথমবারের মতো ঢাকা আসছি শুধুমাত্র আপনার জন্য, আপনার সাথে দেখা করার জন্য। কাবিলা ভাই, আমি আপনার অনেক বড় ফ্রেন্ড। আর হচ্ছে আমি 19 তারিখে রেজিস্ট্রেশন করছিলাম এখানে আসার জন্য। তারপর হচ্ছে সেদিন থেকে আমি আর ঘুমাতে পারিনি। আপনার সাথে দেখা করবো, কি বলবো, কিভাবে কথা বলবো, তা আসলে ইমন ভাইকে অনেকবার বলছি আমি। তারপর জি, রেক্সিল তো অবশ্যই দিছি, তারপরেও নার্ভাস ফিল করতেছি। আজকে অনেকদিন ধরে রেক্সিল চলছে আমার, তারপরে আসলে কথা বলতে কেন যেন নার্ভাস ফিল করতেছি। তারপর হচ্ছে আমি কিন্তু আপনার ভাষা প্র্যাকটিস করছি, এই নোয়াখালীর ভাষায়। যদি আপনি অনুমতি দেন তাহলে একটু কথা বলে দেখেন। বলো না একটু শুনি তোমার কথা। আই কেন লোকে একটু অভিনয় করে দেখানো। দেখাও দেখাও। তাইলে ভাইয়া কি আই কি আপনার অভিনয়টা করবো নাকি শিমুলের অভিনয়টা করবো? আপনার অভিনয়টা যদি করি তাহলে হয়তো বেয়াদবি হয়ে যাবে। না তুমি আমারটাই করো, আমি একটু দেখি। আচ্ছা আচ্ছা। চাচা চাচা, বাইরে গেলে বাইরের টিকাটা, ডাইনে গেলে ডাইনের টিকাটা, বাইরে গেলে বামের টিকাটা। আরো ভালো করে করতে পারতাম কিন্তু নার্ভাসের কারণে পারিনি। সমস্যা নেই, তোমার চেষ্টার জন্য তোমাকে থ্যাংক ইউ। আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান। আমাকে কথা বলতে দিতে পারছিল না, আমি কিন্তু অনেক জোর করে নিয়েছি। সমস্যা নেই, আমার সন্দীপ কাশিকে আপনার পক্ষ থেকে একটু অভিনন্দন করবেন। অসংখ্য ধন্যবাদ সন্দীপকে। ইনফ্যাক্ট সন্দীপে আমাদের সামনে যাওয়া হবে আমাদের একটা কাজে, তো আগে থেকে আপনাদের আগাম জানিয়ে রাখলাম। ধন্যবাদ সবাইকে। আচ্ছা তো গাইজ এখন পলাশ ভাই ওনার কেক কাটবে, তো সবাই প্রিপারেশন নিচ্ছে, সবাই একসাথে কাটবে, তো সঙ্গে থাকুন। শুভ দিন
যদি যারা এখন তাদের